মুর্শিদাবাদে চ্যালেঞ্জ অধীরের, তৃণমূলকে হুঁশিয়ারি বহরমপুরের কংগ্রেস প্রার্থীর। বহরমপুরে হারলে রাজনীতি ছাড়ার চ্যালেঞ্জ। আমার উপর হামলা করার সঙ্গে সঙ্গে ওরা প্রচার করে দিচ্ছে কি জানেন, যদি এমপির ক্যান্ডিডেটকে যখন হামলা করছি, ভোটের দিন তো হামলা হবেই, কিছু করার নাই। এটাকে পঞ্চায়েত ভোট করবো, একটু আগে বললাম এটাকে পঞ্চায়েত ভোট করবো। আমি সেখানে পাল্টা চ্যালেঞ্জ দিয়েছি, মুর্শিদাবাদে একটা বুথ মিনস একটা বুথ যদি তৃণমূল দখল করে দেখাতে পারে মুর্শিদাবাদে, আমি রাজনীতি করা ছেড়ে দেবো। বহরমপুরে হারলে অধীর চৌধুরী সারা জীবনের মতো রাজনীতি থেকে ছুটি নিয়ে নেবে। চলো চ্যালেঞ্জ, পশ্চিমবঙ্গের এবারে নির্বাচনের চ্যালেঞ্জ থাকলো আমার। যারা শূন্য প্রতিনিধিত্ব করছেন তাদেরকে আমরা গুরুত্ব দেব কেন? অধীর চৌধুরীর নেতৃত্বাধীন প্রদেশ কংগ্রেস এমন শক্তিশালী যে এই রাজ্যে 294টা বিধানসভায় একটাও তাদের প্রতিনিধি নেই। যারা বিজেপিকে অক্সিজেন দিচ্ছে তাদেরকেও সমানভাবে নির্বাচনে হারাবো, এটা তৃণমূল কংগ্রেসের মানুষের পাশে থেকে অঙ্গীকার। যেদিন 2021-এ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে বাংলায় কংগ্রেস শূন্য হলো, সেই দিনই তো তার রাজনীতি থেকে সরে যাওয়া উচিত ছিল। তিনি হেরে গিয়ে রাজনীতি থেকে সরে যাবেন, তাই আগে থেকে জমিটা তৈরি করে রাখলেন।